এই ভিডিওটি মাইনক্রাফট ভিজুয়াল ব্যবহার করে একটি গল্প আকারে বানানো হয়েছে। এখানে কোনো চরিত্রকে বাস্তব রূপে দেখানো হয়নি, শুধু গল্প বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। সাউদা বিনতে জামা ছিলেন মক্কার কুরাইশ গোত্রের একজন সম্মানিত নারী। জন্ম মক্কায়, নবুয়তের প্রায় 20 বছর আগে। তার পরিবার সমাজে সম্মানিত ছিল। তিনি ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করেন। তার প্রথম স্বামী ছিলেন আস-সাকরান ইবন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও সাহাবী ছিলেন। ইসলাম গ্রহণের পর দুজনেই হাবশায় হিজরত করেন, যেখানে তারা ইসলামী নিপীড়ন থেকে মুক্তি পান। অর্থাৎ তিনি ছিলেন প্রথম দিকের মুসলিম মহিলা ও প্রথম হিজরতকারী নারী। কিছুদিন পর তার স্বামী হাবশা থেকে ফেরার পথে মৃত্যুবরণ করেন। তখন তিনি একজন বিধবা নারী এবং তার একটি সন্তানও ছিল। এ সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী হয়ে পড়েছিলেন। 4টি কন্যা লালন পালন করছিলেন। কিছু সাহাবী পরামর্শ দেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, কারণ তিনি ঈমানদার, দয়ালু ও সহানুভূতিশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তিনি সম্মতি জানান। এভাবেই তিনি নবীজির দ্বিতীয় স্ত্রী হন। সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির চেয়ে কিছুটা বয়সে বড়। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন ভালোবাসা, দয়া ও ইসলামী দৃষ্টান্ত স্থাপনের জন্য, যাতে সমাজ জানে যে বিধবা নারীও আল্লাহর কাছে সম্মানিত হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর সাউদা বিনতে জামাকে বিয়ে করেন। তিনি নবীজির ঘরে প্রবেশের পর তার 4 জন কন্যার যত্ন নেন, ঠিক যেন নিজের সন্তানদের মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত সম্মান করতেন। তিনি ছিলেন গভীর ঈমানদার, নম্র ও হাস্যরসপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য স্ত্রীদের মাঝে আনন্দ আনার জন্য প্রায়ই মজার কথা বলতেন। একটি বিখ্যাত সহিহ হাদিসে আছে, তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, সরল এবং দানশীল। কখনোই নবীজির অন্য স্ত্রীর প্রতি হিংসা প্রকাশ করেননি, বরং সবার সঙ্গে সদয় ও সহানুভূতিশীল ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমন কোনো নারী দেখিনি যার মতো সরল, সৎ ও ঈমানদার যেমন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল কোমল, কিন্তু তিনি ছিলেন হাসি খুশি। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সিজদা করলেন। নামাজ শেষে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হাসি মুখে, হে আল্লাহর রাসূল, আপনি এত লম্বা সিজদা করলেন, আমি তো ভাবলাম আমার নাক থেকে রক্ত পড়বে। আরেকবার স্ত্রীগণ একসাথে দাজ্জাল নিয়ে কথা বলছিলেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভয় পেয়ে গেলেন যে তিনি ছুটে পালিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ফিরিয়ে আনলেন এবং বললেন, হে সাউদা, দাজ্জাল এখনও আসেনি। তখন তিনি নিজের ভয়ের মজার ছলে হেসে উঠলেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মৃত্যুর পর দীর্ঘদিন জীবিত ছিলেন। শেষ বয়সে তিনি বেশি সময় ইবাদতে কাটাতেন। তিনি মারা যাবার পর মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়।